একসাথে দলে দলে হয়ে এক প্রাণ, এসো তার মন্দিরে করি স্তব গান। একসাথে দলে দলে হয়ে এক প্রাণ, উল্লাসে ভরা মনে প্রভুর দিনে, নন্দিত মনে গাও এ শুভ ক্ষণে। উল্লাসে ভরা মনে প্রভুর দিনে, নন্দিত মনে গাও এ শুভ ক্ষণে। দিকে দিকে বলো সবে যিশুর দয়াবান, একসাথে দলে দলে হয়ে এক প্রাণ, এসো তার মন্দিরে করি স্তব গান। একসাথে দলে দলে হয়ে এক প্রাণ। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, পুনরুত্থান কালের তৃতীয় রবিবার আজ আমরা পালন করি। প্রবেশিকা গীতি, সমস্ত পৃথিবী ঈশ্বরের জয় ধ্বনি করো, গাও তার নামের মহিমা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারি জয়। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, আজ রবিবাসরীয় এই খ্রিস্টজাগ অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যিশু তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরাও যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। নিরূপ প্রার্থনা, আত্মসমীক্ষা। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি, নিজেরই দোষে, নিজের গুরুত্বের দোষে। অতএব নিত্য কুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। প্রভু আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। খ্রিস্ট আমার মার্জনা করো, এ পাপীর করুণা করো। খ্রিস্ট আমার মার্জনা করো, এ পাপীর করুণা করো। আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। প্রভু আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। প্রিয়জনেরা, এসো এই উৎসব দিনে
এই রবিবাসরীয় দিনে এই ধর্মানুষ্ঠানে প্রারম্ভে আমরা ঊর্ধ্বলোকে সকল সাধু সাধীর সঙ্গে আর ইহলোকে সকল শান্তিকামী মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উল্লসিত মনে পরমেশ্বরে জয়গান করি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরল চিত্ত মানবে শান্তি জগৎময়। প্রভু তোমায় প্রশংসা, তোমায় স্তুতিবাদ, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষাবনাথ পিতার তনাথ। ও হে বিশ্ব পাপহার করো মার্জনা, ও হে বিশ্ব পাপহার শোনো প্রার্থনা। পিতা শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে আপার দেখাও দয়াবান। অভিষিক্ত সে যিশু তুমি গুণধর, কে হলে তুমি প্রভু তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমেন। ইয়েশু আমরা প্রার্থনা করি, হে পরম পিতা, সে প্রথম রবিবাসরের দিনে তোমার পুত্র যিশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করবার পর এম্মাউস গ্রামের পথিক সেই দুজন শিষ্যদের পাশে হঠাৎ এসে দাঁড়ালেন। প্রাক্তন সন্ধি পর্বের প্রবক্তারা তার সম্বন্ধে যা কিছু বলেছিলেন তিনি শিষ্যদের সঙ্গে পথ চলতে চলতে তা তাদের বোঝালেন এবং পথের শেষে তাদের সঙ্গে বসে তিনি রুটি ছিঁড়ে তা তাদের খাইয়ে নিজের গৌরবময় পরিচয় দিলেন। হে পিতা, আমরা এখন নয় করে আমাদের শ্রবণদ্বার উন্মুক্ত করো, আমরা যেন আজ যিশুর বাণী শুনে সে শিশুদের মতো অন্তরে ভক্তির উষ্ণতা উপলব্ধি করতে পারি। আমাদের অন্তর্দৃষ্টি উন্মিলিত করো। যিশু যে মিলন পর্বে আমাদের মধ্যে রয়েছেন আমরা যেন তা অনুভব করতে পারি। তারই নামে আমরা প্রার্থনা করি। পবিত্রতা সংযোগে তোমার সঙ্গে জীবনভর সর্বনিয়ন্দা ঈশ্বর বেতনে যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন, ঈশ্বরের বাণী শ্রবণ করব। পুনরুত্থানকালের তৃতীয় রবিবার। প্রথম পাঠ। পঞ্চসপ্তমী পর্বের দিনে পিতর ক্রুশবিদ্ধ খ্রিস্টের পুনরুত্থানের কথা প্রচার করলেন। শিষ্যচরিত 2 অধ্যায় 14-22-33 পদ। পঞ্চসপ্তমী পর্বের দিনে পিতর 11 জন প্রেরিত দূতদের সঙ্গে সকলের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, শোনো ইসরায়েলের মানুষেরা, আমি যা বলছি শুনে রাখো। নাজারেতের যিশু এমন একজন মানুষ ছিলেন যার পরিচয় ঈশ্বর তোমাদের সামনে তুলে ধরেছিলেন নানা অলৌকিক কর্মকীর্তি, অপার্থিব ঘটনা আর ঐশ্ব নিদর্শনের প্রমাণ দিয়ে। তিনি তো যিশুর মধ্যে দিয়ে তোমাদের সামনেই এই সব কিছু করে গেছেন, তা তোমরা নিজেরাই জানো। ঈশ্বরের সুনির্দিষ্ট পরিকল্পনা ও পূর্বজ্ঞান অনুসারে যখন যিশুকে তোমাদের হাতে তুলে দেওয়া হলো, তখন তোমরা কিনা তাকে একদল ধর্মহীন মানুষের হাত দিয়ে ক্রুশবিদ্ধ করালে, তাকে মেরেই ফেললে। ঈশ্বর কিন্তু তাকে মৃত্যুর সেই প্রসব বেদনার মতো দশা থেকে উদ্ধার করে পুনরুত্থিত করেছেন, কারণ তিনি যে
মৃত্যুর বশীভূত হয়ে থাকবেন তা কিছুতেই সম্ভব ছিল না। দাউদ তো তারই সম্বন্ধে বলে গেছেন, আমি অনুক্ষণ দেখতাম প্রভু আমার সামনেই আছেন, আমার ডান পাশেই তিনি, যাতে আমি টলে না যাই। তাই মন আমার পুলকিত, কণ্ঠ আমার উল্লসিত। তাই আমার দেহ সর্বদাই বিশ্রাম পাবে আশার আশ্রয়ে। আমি তো জানি আমাকে তুমি অধোলোকে ফেলে যাবে না কখনো, তোমার পুণ্যজনকে ক্ষয়প্রাপ্ত হতে দেবে না তুমি। আমাকে দেখিয়েছ তুমি জীবনের পথ, আনন্দে ভরিয়ে তুলবে আমায় তোমারই সান্নিধ্যে। শোনো ভাইয়েরা, আমি তোমাদের মুক্ত কণ্ঠে বলতে পারি, সেই কুলপতি দাউদের মৃত্যু হয়েছিল, তাকে সমাধিও দেওয়া হয়েছিল, আর তার সেই সমাধি মন্দির আজও এখানে রয়েছে। কিন্তু তিনি ছিলেন প্রবক্তা, তিনি জানতেন ঈশ্বর তার কাছে শপথ করেই বলেছেন যে তার বংশেরই একজনকে তিনি তার সিংহাসনে বসাবেন। তাই খ্রিস্টের পুনরুত্থান আগে থেকেই প্রত্যক্ষ করে তিনি তার সেই পুনরুত্থানের সম্বন্ধে বলেছিলেন। তাতে তাকে অধোলোকের কবলে ফেলে রাখা হয়নি এবং তার দেহও ক্ষয়প্রাপ্ত হয়নি। হ্যাঁ, এই যিশুকেই ঈশ্বর পুনরুত্থিত করেছেন। আমরা সকলেই তার সাক্ষী। ঈশ্বর আপন শক্তিতে ঊর্ধ্বলোকে উন্নীত হয়ে তিনি পরম পিতার কাছ থেকে প্রতিশ্রুত পবিত্র আত্মাকে গ্রহণ করেছেন, আর এখন তিনি সেই মহাদান নামিয়ে এনেছেন। তোমরা এই যা দেখছ আর শুনছ সে তাই। এ হলো প্রভুর বাণী। জগতের জ্যোতি তুমি, সকলে তোমার মোর পথে দীপ জেলে দাও। জগতের জ্যোতি তুমি, সকলে তোমার মোর পথে দীপ জেলে দাও। প্রভু তোমার চরণে আজি মিনতি, প্রভু তোমার চরণে আজি মিনতি। ভগ্ন হৃদয় তুমি না, ভগ্ন হৃদয় তুমি না। জগতের জ্যোতি তুমি, সকলে তোমার মোর পথে দীপ জেলে দাও। তোমাদের মুক্তিপণ হলো খ্রিস্টেরই মহামূল্য রক্ত। প্রেরিত পিতরের প্রথম ধর্মপত্র, 1 অধ্যায় 17 থেকে 21 পদ। প্রিয়জনেরা, কোনো পক্ষপাতিত্ব না করে, যিনি প্রত্যেকে তার কার্যকর্ম অনুসারেই বিচার করে থাকেন, তাকে যখন তোমরা পিতা বলেই ডাকো, তখন যতদিন এই জগতে তোমরা প্রবাসী হয়ে থাকো, ততদিন তার প্রতি সম্ভ্রম দেখিয়ে জীবন যাপন করো। একথা তো জানোই, তোমাদের সেই পৈতৃক ঐতিহ্যের অনুসারে তোমরা আগে যে অসার জীবন যাপন করতে, তার হাত থেকে তোমাদের রক্ষা পাওয়ার জন্য মুক্তিপণ হিসাবে যা দেওয়া হয়েছে তা রূপ বা সোনার মতো ক্ষয়শীল কোনো কিছু নয়, বরং এই মুক্তিপণ হলো মহামূল্য রক্ত, যিনি ছিলেন বলির এক নির্দোষ নিষ্কলঙ্ক মেষ শাবকেরই মতো। সেই খ্রিস্টেরই রক্ত। আগে থেকে
জগৎ সৃষ্টির আগেই মনোনীত হয়েছিলেন তিনি। আর এখন এই অন্তিমকালে তোমাদের জন্যেই আবির্ভূত হয়েছেন। তারই দ্বারা তোমরা সেই স্বয়ং ঈশ্বরের প্রতি বিশ্বাসী হয়ে উঠেছ, যিনি তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করে মহিমান্বিত করেছেন। তাই তোমাদের বিশ্বাস ও আশা এখন ঈশ্বরকেই ঘিরে। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত, প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছে, প্রভু আমাকে প্রেরণ করেছে। দিন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে, দিন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। লোকরচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। অর্থাৎ 26:13 থেকে। পুনরুত্থানের দিনে বিকালের দিকে এম্মাউস যাত্রী দুজন শিষ্যের কাছে যিশুর দর্শন দেন। যিশু যখন মারা যান, তার পরের রবিবার দিনে শিশুদের মধ্যে দুজন এক সময় যাচ্ছিলেন এম্মাউস নামে একটি গ্রামে। গ্রামটি জেরুসালেম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। যেসব ঘটনা ঘটেছে তা নিয়ে তারা আলোচনা করছিলেন। আলাপ আলোচনা চলছে এমন সময়ে যিশু নিজে হঠাৎ পেছন থেকে এসে তাদের সাথে সঙ্গে পথ চলতে লাগলেন। তবে তাদের চোখ তাকে চিনতে কেমন যেন বাধা পেল। যিশু তাদের বললেন, তোমরা চলতে চলতে নিজেদের মধ্যে কি নিয়ে এত আলোচনা করছো? তারা ধমকে দাঁড়ালেন। তাদের মুখটা তখন ম্লান দেখাচ্ছিল। তাদের মধ্যে যার নাম ক্লেওপাস, তিনি উত্তর দিলেন, গত কয়েকদিনে জেরুসালেমে কি ঘটেছে আপনি কি সেখানে একমাত্র প্রবাসী মানুষ যিনি তা জানেন না? যিশু জিজ্ঞেস করলেন, কি ঘটেছে? তারা বললেন, কেন, নাসরতে যিশুকে নিয়ে যা কিছু ঘটেছে, কি কাজে কি কথায়, তিনি তো ছিলেন একজন শক্তিশালী প্রবক্তা। ঈশ্বর যেমন এই জাতির সব মানুষও তেমনি তার সাক্ষী। আমাদের প্রধান যাজকেরা ও সমাজ নেতারা তাকে কিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত করবার জন্যে শাসনকর্তার হাতে তুলে দিলেন এবং তাকে ক্রুশবিদ্ধ করালেন। আমরা তো আশা করেছিলাম যে তিনি সেই মানুষ যিনি ইসরায়েল জাতিকে মুক্ত করবেন, কিন্তু ওসব তো ঘটলেই, আর তাও আবার আজ প্রায় তিনটে দিন পার হয়ে গেল। আমাদের কয়েকজন স্ত্রীলোক অবশ্য আমাদের স্তম্ভিত করে দিয়েছে। তারা আজ খুব সকালে সমাধিস্থানে গিয়েছিল, কিন্তু তার মৃতদেহ খুঁজে পায়নি। তারা ফিরে এসে জানিয়েছেন যে তারা নাকি স্বর্গদূতের দর্শন পেয়েছে। সে স্বর্গদূতেরা বলেছেন তিনি নাকি বেঁচে আছেন,
আমাদের কয়েকজন সঙ্গীও তখন সমাধিস্থানে গিয়েছিল। স্ত্রীলোকদের যা বলেছিল তারা ঠিক তাই দেখল বটে, কিন্তু যিশুকে তারা দেখতে পায়নি। তখন যিশু তাদের বললেন, কি নির্বোধ তোমরা! প্রবক্তারা যা কিছু বলে গেছেন তা অন্তর থেকে বিশ্বাস করতে তোমাদের কত দেরি না হচ্ছে? খ্রিস্ট যে এ সন্ধান না ভোগ করে তার আপন মহিমার আসনে অধিষ্ঠিত হবেন তাকে অবধার দিচ্ছিল না? তখন মসি থেকে শুরু করে যত প্রবক্তার কথা উল্লেখ করে তিনি শাস্ত্রে তার সম্বন্ধে সেখানে যা কিছু বলা হয়েছে তার অর্থ তাদের বুঝিয়ে দিতে লাগলেন। তারা যেখানে যাচ্ছিলেন সেই গ্রামের কাছাকাছি এলে যিশু আরও এগিয়ে যাওয়ার ভান করলেন। তারা কিন্তু তাকে বাধা দিলেন, বারবার বলতে লাগলেন, আমাদের সঙ্গে থাকুন না, সন্ধ্যা হয়ে আসছে, বেলা প্রায় শেষ হয়ে এলো। তাই তিনি তাদের সঙ্গে থাকবার জন্যে ভেতরে গেলেন। তিনি তাদের সঙ্গে খেতে বসলেন। এমন সময় একখানি রুটি হাতে নিয়ে তিনি ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করে তাদের হাতে দিলেন। তখন তাদের দৃষ্টি যেন খুলে গেল। তারা এতক্ষণে তাকে চিনতে পারলেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি তাদের সামনে থেকে মিলিয়ে গেলেন। তারা পরস্পরকে বললেন, পথে তিনি যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন ও শাস্ত্রের অর্থ অমনভাবে বিশুদ্ধভাবে বুঝিয়ে দিয়েছিলেন, তখন আমাদের মনের ভিতরে কি একটা আগুন জ্বলছিল না? তারা সেই মুহূর্তেই পথে পা বাড়ালেন, জেরুসালেমে ফিরে এলেন। তারা সেখানে এসে দেখতে পেলেন 11 জন প্রেরিত দূত ও তাদের সঙ্গীরা একসঙ্গে রইলেন। এরা তাদের দুজনকে বললেন, হ্যাঁ, কথাটা সত্য, প্রভু পুনরুত্থিত হয়েছেন। সিমনকে তিনি দেখাও দিয়েছেন পথে কী কী ঘটেছিল আর কিভাবে সে রুটি ছিঁড়া দেখে তারা যিশুকে ছিনে ফেলেছিলেন। দুজন শিষ্য তখন এই সব কথা সকলকে শোনাতে লাগলেন। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন প্রিয়জনেরা, আজকে আমরা খ্রিস্ট যিশুর পুনরুত্থানকালে আছে তৃতীয় রবিবারে আমরা এসে গেছি। পঞ্চশতমী দিনের জন্য অপেক্ষায় রয়েছি। যিশু পুনরুত্থান করেছেন, যিশু মৃত্যুবরণ করেছেন, এই দুটি কথা আমরা ভালো মতো বিশ্বাস করে রাখতে হয়। যিশু মৃত্যুবরণ করেছেন, একই যিশু তৃতীয় দিনে পুনরুত্থানও করেছেন। এবং আমরা যখন শিষ্যচরিত 2 অধ্যায়ে 14 থেকে 33 পর্যন্ত 22 থেকে 33 যখন পদ শুনে সেখানে আমরা জানতে পারি পিতর একটা ভাষণ দিচ্ছে। কখন জানো? একটা পুনরুত্থানের পরে পঞ্চশতমী দিনে পবিত্রতা নেমে আসার পর পিতর একটা ভাষণ দিচ্ছে। সে ভাষণ হচ্ছে খুবই প্রয়োজনীয়। ভাষণে পিতর বাইবেল থেকে যিশু সম্বন্ধে শিক্ষা দিয়ে বলেছেন যিশু সত্যি পুনরুত্থান করেছেন। যিশু পুনরুত্থান করেছেন দাউদের ভবিষ্যবাণী বলেছেন, দেখো যিশু সত্যি পুনরুত্থান করেছে, যীশুখ্রিস্ট। এখানে একটা কথা আপনারা স্মরণ করবেন। স্মরণ করলে জানা যায় যে শাস্ত্রে যা বলা হয়েছে সেই মতো ঘটেছে। শিষ্যচরিত অধ্যায় 3 12 থেকে 19 পর্যন্ত পড়লে যিশু পুনরুত্থিত হয়েছে, যিশু ক্রুশবিদ্ধ হলেন, এগুলো লেখাই ছিল। বলছে উল্লেখ করা শাস্ত্রবাণী পূর্ণ হয়েছে। যখন শিষ্যদের ওরা নির্যাতন করলো সে সময় এরা বলছেন, শিষ্যচরিত 4 অধ্যায় 27 থেকে 28 পর্যন্ত,
দেখো শাস্ত্রবাণী পূর্ণ হতে হবে, এই অনুসারে হবে। আবার শিশুচরিত 13:29 পথে শাস্ত্রবাণী পূর্ণ হতে হবে। সব কিছু ঘটেছে যেমন লেখা আছে শাস্ত্রবাণীতে। এখন আমি কি বলতে চাই, প্রিয়জনেরা, আমরা অনেক বিষয় নিয়ে চঞ্চল অথবা অস্বস্ত হতে পারে, কারণ আমরা জানি না কেন এরকম ঘটছে। এরকম ঘটবার কারণ আছে, ঈশ্বর অনুমতি না দিলে সেটা সেরকম ঘটবে না। কিন্তু আমরা বুঝতে পারছি না, আমাদের সংকল্প অনুসারে চলছে না, তখন আমরা অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে যায়। প্রিয়জনেরা, এগুলো ঘটবার কারণ একটা মাত্র আছে, আপনাদের এবং সতর্ক করে দিচ্ছে। কেউ কেউ বিশ্বাস দৃঢ় করার জন্য কোনটা হচ্ছে আত্মসমীক্ষা করে মন পরিবর্তনের জন্য, কয়েকটা বিশ্বাস দৃঢ় করার জন্য, কয়েকটা হচ্ছে আরও উচ্চমান আশীর্বাদ পাওয়ার জন্য। একদিন আমি একজন ফাদারের কাছে কাউন্সিলিংয়ে গিয়েছিলাম। সেই ফাদারের কাছে আমি বললাম, দেখো আমার এইগুলো ঘটছে। তখন ফাদার আমাকে বললেন, এর মানে হচ্ছে আপনার একটা প্রমোশন আসন্ন আছে, আপনার একটা অভিষেক আসন্ন আছে। এই অভিষেকের আগে একটু পরীক্ষা হবে, একে আপনি সহ্য করতে পারে। এই বলে সে আমাকে বলল, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে হাত ধরে চালাবো। কিন্তু বাক্যগুলো আমি অনেকবার শুনলাম, তবুও মনে মধ্যে উল্লেখ করা হয়নি। প্রিয়জনেরা, যা কিছু ঘটে সের মধ্যে একটা মানে থাকবে। হয়তো হতে পারে শাসন করতে, হয়তো হতে পারে শিক্ষা দিতে, হয়তো হতে পারে প্রমোশন করতে। তার জন্য এখানে লেখা আছে, ঈশ্বর উদ্বুদ্ধ করেন, শাসন করেন এবং মেষপালকের মতো তার মেষকে ফিরিয়েও নিয়ে আসেন। এই ঘটনাগুলোর অর্থ ওই রকমই আছে বলে আমি তোমাদের বেনসিরা গ্রন্থ 18 অধ্যায়ে 13 পদ, মানুষের দয়া প্রতিবেশীর পর্যন্ত, প্রভুর দয়া নিখিল প্রাণীর প্রতি প্রসারিত, তিনি ফর্সনা করেন। জীবনে ঘটনা দুঃখ বেদনা হয়তো হতে পারে, ঈশ্বর ফর্সনা করেন, সংশোধন করেন। কয়টা রোগ ব্যাধিগুলো, কয়টা আর্থিক অনটনগুলো, কয়টা প্রমোশন পাই না, কয়টা প্রার্থনা সাড়া পাই না, সেটা হতে পারে সংশোধনের জন্য। ওই রকমই একজন আমাকে ফোন করে বলল, আমি প্রমোশনের জন্য গেলবার পরীক্ষা করলাম, পরীক্ষাতে বসলাম, প্রমোশন পাইনি। এবার পরীক্ষার্থীদের লিস্টে আমার নামও নেই ফাদার, আমি প্রমোশন পাবো না, নামও নেই। আমি খুব ভেঙে পড়েছি। ঈশ্বর সংশোধন করে। তোরা আমাকে জিজ্ঞাসা করলাম, এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যাব না, ট্রান্সফারের সময় যখন আসবে ঈশ্বর নিজে তোমাকে ট্রান্সফার করে দেবে। তুমি এই বিষয়ে চটপট করে রিসাইন করতে নেই, কিচ্ছু করতে নেই, ওই রকমে ঘটবে। কিন্তু ঘটবার অর্থ ফর্সনা করা, সংশোধন করা অথবা উদ্বুদ্ধ করার জন্য। হি ইজ টিচিং আস, হি ইজ কারেক্টিং আস, হি ইজ ডিসিপ্লিনিং আস। আমাদের সংশোধন করে, ফর্সনা করে, উদ্বুদ্ধ করেন। কিসের জন্য? মেষপালকের মতো ফিরিয়ে আনেন তার আপন পাল। মেষপালকের মতো ফিরিয়ে আনেন তার আপন পাল, মানে হচ্ছে প্রভুর কাছে ফিরে আসার সুযোগ দেয়। বাইবেলে যা কিছু হয়েছে ঈশ্বর বলে দিয়ে, এটাও লেখা আছে, ওই রকমই হবে লেখা আছে। মানে হচ্ছে জীবনে সব কিছু নিয়ন্ত্রণ করা ব্যক্তি ঈশ্বর আছে, মানুষ নয়। তাই সম্পূর্ণ আত্মসমর্পণ করবে। আজকে একজন আমাকে ফোন করে বলল, ফাদার, আমার ভাই খ্রিস্ট ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্মে চলে যাচ্ছে, ও যিশুকে ভালোবাসছে না, খ্রিস্ট ধর্ম ভালো নেই বলে ও চলে যাচ্ছে। কারণ কারো একটা ভাষণ মিডিয়াতে শুনে সে চ্যালেঞ্জ করলো,
যীশুখ্রিস্ট ঈশ্বর নয়, যীশুখ্রিস্ট ঈশ্বর নয়, শুধু একটা নবী মাত্র আছে। অন্যদিন নবী, ওদের নবী আছে বলে এই ভাষণ শুনে ও চ্যালেঞ্জগুলো কোথায় বাইবেলে লেখা আছে যীশুখ্রিস্ট ঈশ্বর? বাইবেলে অনেকবার লেখা আছে, বাইবেলে লেখা আছে পিতা এবং আমরা এক। যখন অধ্যায় 10:30 পথে আমি এবং আমার পিতা এক, যিশু বলেছেন যাকে তুমি ঈশ্বর বলো, পুরাণ সন্ধিতে ইয়েহোবা, এল রয়, এল শাদাই, সাদ্দাই, আদোনাই বলে ডাকা। এল শাদাই, ইলিয়ান, সাবাবদ, শালোম, ইরে, তিসিকিনো, রোহি, রয়, এল, এই শব্দে পরিচিত করা ঈশ্বর। পুরাণ সন্ধি ঈশ্বর, যাকে তোমরা ঈশ্বর বলে, সে আমার পিতা আছে, আমি তার সন্তান এবং আমি আমার পিতা আমরা এক। ফিলিপকে যিশু বললেন, যখন মঙ্গল সমাজের 14 অধ্যায়, ফিলিপ তুমি আমাকে দেখছো, একটা দেখতে পাচ্ছ না? যে আমাকে দেখে পিতাকে দেখেছে, পিতা আমাতে, আমি পিতার মধ্যে আছে। তুমি কি করে বলতে পারো পিতাকে আমাদের দেখিয়ে দিন? তুমি বিশ্বাস করো না, তুমি বিশ্বাস করো না। আমি তোমাদের বলছি যে আমাকে দেখেছে। যখন 14 অধ্যায় প্রভু বলছেন 9 থেকে, যিশু তাকে বললেন, ফিলিপ এতদিন আমি তোমাদের সঙ্গে আছে, তুমি আমাকে জানো না? যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। কেমন করে তুমি বলছো পিতাকে আমাদের দেখিয়ে দিন? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি আর পিতা আমাতে আছে? পুরাণ নিয়মে এল শাদাই, এল রয় বলা সেই ঈশ্বর এবং যীশুখ্রিস্ট একই ঈশ্বর। যেমন মনুষ্য অবতার করেছে, মাত্র মনুষ্য দেহ ধারণ করা, সেটা আমরা পুত্র বলে ডাকি, অথবা মনুষ্য দেহ ধারণ করা ঈশ্বর। সেই মনুষ্য দেহ ধারণ করেছে বলে ঈশ্বরত্ব নষ্ট হয়নি, কারণ লেখা যায় সম্পূর্ণ ঈশ্বর এবং সম্পূর্ণ মানুষ। তার জন্য ক্রুশে বিদ্ধ করে মরে যাওয়ার পর বুকে তীর দেওয়ার সময় জল রক্ত বের হল, মৃতদেহ দেখো না জল রক্ত বের হবে? ক্রুশে মৃত্যুবরণ করা যীশুখ্রিস্টের মনুষ্য যিশু মাত্র মারা গেল, ঈশ্বর যিশু জীবিত হয়ে আছে। তো কবরস্থানে 3 দিন রাখা হলো, সেখানে কষাঘাতগ্রস্ত ও জর্জরিত শরীর 3 দিনে উজ্জ্বল শরীর রূপান্তরিত হলো। কি করে 3 দিনের মধ্যে এটা হবে? পুনরুত্থিত করলো, রূপান্তরিত শরীরে দেখা দিল শিষ্যদের কাছে। একথা আজকে আমরা শুনলাম। যাই হোক, সে একই ঈশ্বর, কিন্তু মানুষের প্রতারণা করা অনেক নবীরা, অনেক ব্যক্তিরা মানুষকে প্রতারণা করে ঈশ্বর বিশ্বাসকে নিয়ে যাচ্ছে। সে কখন বুঝবে জানো? অন্তিম বিচারের সময় তুমি দাঁড়াবে যিশুর সামনে, কারণ বিচার পুরা যীশুখ্রিস্টের হাতে আছে। তখন তুমি কি উত্তর দেবে? তোমাকে পথ হারানো অথবা খারাপ শিক্ষা দিয়ে স্খলিত করানো ব্যক্তিরা কোথায় দাঁড়াবে? সেও প্রভু যিশুর কাছে সামনে দাঁড়াবে, কারণ বাইবেল অনুসারে বিচার করার অধিকার ঈশ্বরের আছে, যীশুখ্রিস্টের আছে বলে যখন মঙ্গল সমাজের 5 অধ্যায় লেখা আছে, তিনি মানবপুত্র হয়েছে বলে বিচার করার অধিকার তার হাতে দিয়েছেন বলেছে। যিনি মানবপুত্র আছে বলে এই অধিকার যিশুকে দিয়েছেন বলেছে। যখন মঙ্গল সমাজের অধ্যায় 5 21 থেকে শোনাবো, শুনিয়ে। পিতা যেমন মৃতদের পুনরুত্থিত করে তাদের জীবন দান করেন, তেমনি পুত্র যাকে ইচ্ছা করেন তাকে জীবন দান করেন। কারণ পিতা নিজে কারো বিচার না করে সমস্ত বিচারের ভার পুত্রের হাতে ন্যস্ত করেছেন, যেন সকলে যেমন পিতাকে সম্মান দিয়ে থাকে তেমনি পুত্রকে সম্মান করে। সকলে দেখো, পিতাকে যেমন সম্মান করে তেমনি পুত্রকে, পিতাকে সম্মান করে, পিতাকে যেমন আরাধনা করে তেমনি পুত্রকে আরাধনা করতে বলেছে। এটা ঈশ্বর নিজে বলেছে, যীশুখ্রিস্ট নিজে বলেছেন পিতা এবং আমরা এক। যিশু বললেন মানে পিতাকে যে রূপে সম্মান করো, যে রূপে আরাধনা করে, সেই রূপে পুত্রকে আরাধনা করতে বলেছে। দেখেছিলেন? যদি বুঝতে চাইলে আমরা এই বাণী পড়লে বুঝে যাবে। বিচার না করে সমস্ত বিচারের ভর
পুত্রকে নাশ করে, কেননা সকলে যেমন যেমন পিতাকে সম্মান দিয়ে থাকে তেমনি পুত্রকেও সম্মান করে। পুত্রকে যে সম্মান করে না, তিনি পুত্রকে পাঠিয়েছেন, সেই পিতাকে সম্মান করে না। পুত্র যিশুকে আরাধনা না করে ব্যক্তি পিতারই আরাধনা হচ্ছেই না বলেছে। বুঝতে পারছিলে? ঠিক কীভাবে বাইবেল শিক্ষা আছে, কিন্তু ও ব্যক্তি প্রতারিত হয়ে গেছে। অনেক প্রতারকেরা জগতে আছে, মানুষকে প্রতারণা করে বিশ্বাস হারানো শিক্ষা দিয়ে বিশ্বাস থেকে বঞ্চিত করে দিই। এখন দেখো, পুত্রকে পাঠিয়ে থেকে বিশ্বাস করলে পিতাকে বিশ্বাস করে। আবার বাইবেল বলছে, দেখো, পুত্রকে অস্বীকার করা ব্যক্তিকে পিতা নেই, মানে পুরাণ নিয়মে বলা ঈশ্বর নেই কাকে, যে খ্রিস্ট যিশুকে নিষেধ করা ব্যক্তি। খ্রিস্ট যিশুকে ঈশ্বরত্ব নিষেধ করা ব্যক্তিকে পিতা নেই, কারণ পিতা এবং যিশু এক। তাহলে কী করে আপনারা বলতে পারেন যিশু খ্রিস্ট ঈশ্বর নয়? তা প্রমাণ করে বাইবেল বলছে, প্রথম যখন অধ্যায় 2-তে যিশু এক কথা বলছেন যে প্রথম যখন ফার্স্ট জন চ্যাপ্টার 2 ভার্স 22 শুনবেন, অন্তরে বাণী শুনবে, যিশু যে সেই খ্রিস্ট, যিশু যে সেই খ্রিস্ট, খ্রিস্ট মানে মুক্তিদাতা, মসিহ প্রেরিত ব্যক্তি, মুক্তিদাতা, একথা যে অস্বীকার করে সে ছাড়া আর মিথ্যাবাদী খেয়ে, সেই খ্রিস্টবৈরী পিতা ও পুত্রকে যে অস্বীকার করে, পুত্রকে যে কে অস্বীকার করে পিতাকেও সে পায় না, পুত্রকে যে স্বীকার করে পিতাকেও সে পেয়েছে। যা তোমরা আদি থেকে শুনেছ তা যেন তোমাদের অন্তরে স্থিতমূল থাকে। শুনছিলেন? যদি পিতাকে অস্বীকার, পুত্রকে অস্বীকার করে ব্যক্তিকে পিতা নেই, মানে হচ্ছে খ্রিস্ট যিশুকে যদি আরাধনা না করে ব্যক্তি ঈশ্বরকে আরাধনা করে না। যিশু স্পষ্টভাবে বলেছেন, পিতাকে যেমন সম্মান করো তেমনি পুত্রকে সম্মান করো। পুত্রকে অস্বীকার করে ব্যক্তি পিতা নেই বলেছে, কারণ এরা একজন। বুঝতে পারছিলে? একজন মানে হচ্ছে জল, বাষ্প, বরফ একটি সত্তা। জলকে নিষেধ করলে বাষ্পকে নিষেধ করবে অথবা বরফকে নিষেধ করতে হবে, কারণ একই সত্তা, রূপ আলাদা, একই সত্তা, ঈশ্বর একই সত্তা, তিনটে ব্যক্তিত্ব। তাহলে যদি যিশুকে অস্বীকার করে পিতাকে অস্বীকার করে, যদি বরফ অস্বীকার করছে জল অস্বীকার করে, বাষ্প অস্বীকার করে, যদি জল অস্বীকার করে বাষ্প অস্বীকার করে, বরফ অস্বীকার করে, কারণ এটি একটি সত্তা। যিশু বলছে আমি এবং আমার পিতা আমরা এক। তাহলে কী করে আপনারা প্রতারিত হবে? প্রতারিত হচ্ছে এই ভুল শিক্ষা দ্বারা। অনেক ব্যক্তিরা তোমাকে প্রতারিত হবে বলে বাইবেলে লেখা আছে, এই বাণী নির্ধারিত হবে। কলোসীয় অধ্যায় 2-তে লেখা আছে, অনেক ব্যক্তিরা তোমাকে প্রতারণা করবে। 8 পদটা শুনি দেখি কি লেখা আছে। দেখো, নিজ নিজ তত্ত্ববিদ্যার অসার প্রতারণা দিয়ে কেউ যেন তোমাদের মন জয় না করে। তত্ত্ববিদ্যার অসার প্রতারণা দিয়ে কেউ যেন তোমাদের মন জয় না করে, তা মানবীয় ঐতিহ্যভিত্তিক জগতের অন্তিম শক্তিগুলোর অনুরূপ, জগতের আদি শক্তিগুলোর অনুরূপ, খ্রিস্টের অনুরূপ নয়। কেননা খ্রিস্টের মধ্যে ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দেহগত রূপে বসবাস করে, আর তোমরা তো তারই মধ্যে ঈশ্বরের তোমাদের নিজেদের পরিপূর্ণতা লাভ করো, যিনি সমস্ত আধিপত্য কর্তৃত্বের মাতা। সমস্ত আধিপত্য কর্তৃত্বের মাতা মানে সব কিছুর উপরে এল সদায়, সর্বোচ্চ প্রভু, সর্বাধিপতি ঈশ্বর। সমস্ত আধিপত্যের কর্তৃত্বের মাতা মানে সর্বাধিপতি কার? কে? যীশু খ্রিস্ট। তাদের তো ঈশ্বর বলছেন কলোসীয় এই বাক্য মনে রাখবেন। দেখো, নিজ নিজ তত্ত্ববিদ্যার অসার প্রতারণা দিয়ে কেউ যেন তোমাদের মন জয় না করে, তা মানবীয় ঐতিহ্যভিত্তিক
জগতের আদিম শক্তিগুলোর অনুরূপ, খ্রিস্টের অনুরূপ নয়। এই জগতের শক্তি, জগতের অধিপতির অনুরূপ। এই জগতের অধিপতি শয়তান আছে। কি করে জানো? মানুষকে যখন প্রতারণা করলো, আদম হওয়া প্রতারণা করার পরে সমস্ত পৃথিবীর অধিকার শয়তান কেড়ে নিল। সেই অধিকার ঈশ্বর পুনরায় মানুষকে দান করে। কিন্তু যে ব্যক্তি এখনও জানে না খ্রিস্ট যিশুকে, সেই পুরানো সাপের অধীনে আছে, তারা এখনও মুক্তি জানে না, তারা প্রতারিত হচ্ছে। তাদের মধ্যে তুমি যেন না থাকে। বাইবেল বলছে তুমি বিশ্বাসে দৃঢ় হয়ে থাকো, না তো তোমার চঞ্চল হয়ে যাবে। এমন একটা তত্ত্ববিদ্যা জগতে প্রচার করে, সেটা তোমাদেরও প্রতারিত না করে। কারণ লেখা আছে, আমরা এইসব মন্দ চিন্তা বাতিল করে। প্রথম 2 করিন্থীয় অধ্যায় 10-3-4 বচনে এইভাবে পড়ে শুনবে, আমরা এই রক্ত মাংসে চলছি বটে, কিন্তু মাংসের বসে সংগ্রাম করি না। আমাদের সংগ্রামে অস্ত্রপাতি মাংসিক নয় বটে, তবু এক অস্ত্রপাতির এমন ঐশ্ব পরাক্রম আছে যে তা যত দুর্গ ভেঙে দিতে পারে। কি দুর্গ? আমরা যত ধ্যান ধারণা মানে ভুল শিক্ষা ও ঐশ্বরিক ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যত প্রাকার ভেঙে ফেলছে। রং আইডিয়া, রং টিচিং, খারাপ শিক্ষা, খারাপ তত্ত্বগুলো ভেঙে ফেলছি এবং তা যত বিচার বুদ্ধি বন্দি করে তা খ্রিস্টের প্রতি বাধ্য করে দিচ্ছি। তাই তোমাদের বাধ্যতা নিখুঁত হবার সঙ্গে সঙ্গে আমরা যে কোনো প্রকার অবাধ্যতার সমুচিত শাস্তি দিতে প্রস্তুত আছি। মানে হচ্ছে এই প্রতারণা চলে, তার জন্য ঈশ্বরের দর্শন, পুনরুত্থান এগুলো আপনি শুনে না। যিশু দর্শন দিয়েছেন শিষ্যদের কাছে, এমাউস যাত্রীর কাছে। কার কাছে যিশু দর্শন দিয়েছে জানো? একথা আপনি এটা শুনলে আশ্চর্য হবে। মনে রাখবেন, জেরুজালেমের সেই সময় অনেক ব্যক্তিরা পাস্কা পর্বের জন্য এসেছিল। কারণ পুরা ইহুদিরা 2-3 কোটি লোক আছে, এরা পুরা জেরুজালেমে আসবে, মেষশাবক কিনে উৎসর্গ করে বলি মাংস খেয়ে পার্ব পালন করবে। এদের তাদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে লক্ষ লক্ষ ব্যক্তিরা ছিল। তার জন্য ইহুদিরা ভয় পেল, পাস্কা পর যিশুকে ধরলে ওরা করবে, মানুষ কোলাহল করলে আমাদের মেরে ফেলে, তার জন্য এখন নয় বলেছিল। কারণ এটা অনেক ব্যক্তিরা আছে, অনেক ব্যক্তি এরা পাস্কা পর্ব পালন করে। ওদের পাস্কা পর্ব ছিল পূর্ণ শনিবার, সেটা পালন করে ওরা সকলে চলে যাচ্ছে। কখন? রবিবারে। এর মধ্যে ছিল 2 জন এম্মাউস যাত্রীরাও। সেই যাত্রীরা চলে যেতে যেতে ঈশ্বর তাদের কাছে মাত্র দর্শন দিতে গেল। কেন? অন্য কারো কাছে যিশু দর্শন দেয় না কেন? অনেক ব্যক্তিরা ভিড় ছিল, তাদের কারো কাছে দর্শন দিতে পারতো না? পারতো। এই 2 জনকে কেন দর্শন দিয়েছে? 2 জন দর্শন দেওয়ার কারণ বলছে, কারণ এটা তারা এমাউস গ্রামে সে প্রায় 12 কিলোমিটার দূরে, কিন্তু যা কিছু করতেছিল তারা তা নিয়ে আলোচনা করছিলেন। তারা আলোচনা করছিলেন। সেই সময়ে যিশু নিজে এগিয়ে তাদের সঙ্গে পথ চলতে লাগলেন। 24 অধ্যায়ে 14 পদে কার সঙ্গে দর্শন দিয়েছে? যারা যীশু খ্রিস্টের সম্বন্ধে, যিশুর বিষয়ে কথা বলে, যিশুর বিষয়ে আলোচনা করে, যিশুর বিষয়ে ধ্যান করে ব্যক্তির কাছে যিশু দর্শন দিতে এসেছে। আপনার কথাবার্তা কথোপকথন কী বিষয়ে আছে? কোনো পলিটিক্স হতে পারে, কোনো ঘটনা করতে পারে, কোনো করতে পারে। তোমাদের কথাবার্তার মধ্যে প্রভু আসবে না। He will not come when you are dealing with the politics and when you are speaking about the things of this world. এই জগতের ঘটনাগুলো বলার ঈশ্বর তোমাদের মধ্যে আসবে না। তোমাদের প্রতারণা দ্বারা প্রতারিত হয়ে, কিন্তু ঈশ্বর আসবেন যারা তার বিষয়ে আলোচনা করে, তার বিষয়ে ধ্যান করে। Only to those who are meditating on him and his word. আমার কাছে অনেক বছর আগে সিস্টার তেরেস মারি একটা প্রার্থনা বই দিলি, এমসি সিস্টার, মাদার সিস্টার। সেই প্রার্থনা বইতে এমন একটা প্রার্থনা আছে, ওদের ধ্যান করার আগে, মেডিটেশন আগে একটা প্রার্থনা আছে। সেই প্রার্থনাতে পৃষ্ঠা 10 লেখা আছে কি জানো? ও জিসাস, প্রভু যিশু,
তুমি আমার বিষয়ে কি, আমার চিন্তার বিষয়ে। ইউ আর দ্য অবজেক্ট অফ থট অ্যান্ড অ্যাফেকশন। তুমি মাত্র আমার চিন্তার বিষয়ে এবং ভালোবাসার বিষয়ে। আবার জিসাস, ইউ আর দ্য সাবজেক্ট অফ আওয়ার কনভারসেশন। যিশু, তুমি আমাদের কথোপকথনে, কথাবার্তার, মুখের কথার সাবজেক্ট বিষয়ে তুমি মাত্র। আবার লেখা আছে এই তুমি যিশু, ইউ আর দ্য মডেল অফ আওয়ার লাইফ। আমার জীবনের মডেল, দৃষ্টান্ত পুরুষ তুমি মাত্র। আবার লেখা, যিশু তুমি, ইউ আর দ্য সাপোর্ট ইন মাই ডেথ। আমার মৃত্যুকালে আমার আশ্রয়ে সাহায্য তুমি মাত্র। যিশু তুমি, ইউ আর দ্য রিওয়ার্ড, ইটার্নাল রিওয়ার্ড ইন দ্য হেভেনলি কিংডম। আমাদের জীবন শেষে অনন্ত জীবনে প্রবেশ, স্বর্গরাজ্যে প্রবেশ করার সময় তুমি আমাদের পুরস্কার। ইউ আর দ্য সাবজেক্ট অফ আওয়ার কনভারসেশন, অবজেক্ট অফ আওয়ার থট অ্যান্ড মেডিটেশন অ্যান্ড অ্যাফেকশন, এন্ড অফ আওয়ার এইম। তুমি আমাদের সমস্ত কাজের পরাকাষ্ঠা, উদ্দেশ্য, লক্ষ্য তুমি। এন্ড অফ আওয়ার অ্যাকশন, মডেল অফ আওয়ার লাইফ, সাপোর্ট ইন ডেথ অ্যান্ড রিওয়ার্ড ইন ইটার্নাল লাইফ। If you meditate on this Jesus Christ alone, He will come. যদি তুমি যীশু খ্রিস্টের বচন, যদি তার বিষয়ে কথা বলে, যীশু খ্রিস্টের বিষয়ে ভালোবাসা দেখায়, যীশু খ্রিস্টের বিষয়ে তোমার জীবনের লক্ষ্য হয়, যীশু খ্রিস্ট তোমার মরণে সাপোর্ট হয়, যীশু খ্রিস্ট তোমার অন্যজনে পুরস্কার হয়, তবে তোমার কথার মধ্যে যীশু আসবে, না তো যীশু আসবে না। যাই হোক, এখানে আমি এ কথাগুলো আমি একবার ব্যাখ্যা করে দিলাম যে যীশু এম্মাউস যাত্রীর সঙ্গে যাওয়ার সময় তা দুজনের কাছে একজনের নামটা বলেছেন, একজনের নামটা বলা হয়নি। এরা এম্মাউসে যাচ্ছিল জেরুসালেম থেকে। ইট ইস এ ডাউনওয়ার্ড জার্নি, গোয়িং ডাউন মানে সেপারেশন। আমরা কত পূর্ব কাজে ডাউন ডাউন নিচে নিচে চলে গেছে দেখবে, তখন ডিপ্রেশন, স্যাডনেস, ক্রাইসিস, দুঃখ, বেদনা, যন্ত্রণা সব কিছু আসবে। যত গভীরে যায় নিচে নিচে নিচে, অত গভীরে যাবে দুঃখে দুঃখে দুঃখে। আবার জেরুসালেমে আপওয়ার্ড জার্নি, উপরে যাওয়া। জেরুসালেমে গেলে ওরা একসাথে সম্মিলিত হবে, ইউ উইল বি ইউনাইটেড টুগেদার। সো এখন এরা এম্মাউসে যাচ্ছে, ওরা জেরুসালেম থেকে, মঞ্জুসা থেকে, পবিত্র সাক্রামেন্ট, মঞ্জুসা সাক্রামেন্ট আছে, বাণী আছে এবং আরোনের লাঠি আছে, অধিকার আছে। এটা ছেড়ে দিয়ে, জেরুসালেম ছেড়ে দিয়ে এম্মাউসে বিজনেস জায়গাতে যাচ্ছে। ওরা পয়সার পিছনে যায়, ওরা তোদের কাজের পিছনে যায়। সেখানে ডাউনওয়ার্ড জার্নিতে কিছু নিশ্চয় থেকে আলাদা হয়ে গেছে, আপওয়ার্ড জার্নিতে রিইউনিয়ন, পুনর্মিলন হচ্ছে, তারা ফিরে আসে। এখন যিশু ওরা নিচে যাওয়া ব্যক্তির সঙ্গে জিসাস গোয়িং টু রিইউনাইট, রিজয়েন দেম। জিসাস তাদের সঙ্গে পুনরায় মিলিত করতে যায়। এরা যিশুকে চিনতে পেরেছে, তখন এরা পুনরায় জেরুসালেমে ফিরে আসছে, রিইউনিয়ন উইথ আদার ডিসাইপলস অ্যান্ড কমিউনিটি। প্রিয়জনেরা, এই কথা স্মরণে রাখো। খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস হারিয়ে গেছে তারা, সাক্রামেন্টে বিশ্বাস হারিয়ে গেছে তারা, বাণীতে বিশ্বাস হারিয়ে গেছে তারা। তারা যে যিশু শুরু করেছেন বাণী শিক্ষাতে, যিশু সমস্ত শিক্ষা তার পথে শিখিয়ে দিল। মসজিদ থেকে শুরু করে সমস্ত নবীরা তার বিষয়ে যা বলে সেই সব শিখিয়ে দিল। ওরা হৃদয় জ্বলছিল। তারপরে বাড়ি আসলো, যিশু ফান করলো এগিয়ে যেতে। ওরা যিশুকে আমন্ত্রণ জানালেন। বাণী শোনা ব্যক্তি যিশুকে স্বাগত জানাবে। কার বাণী? ঈশ্বরের বাণী। কিন্তু অন্য পণ্ডিতদের, অন্য শিক্ষকদের বাণী শুনে তুমি যিশুর কাছে আসতে পারবে না, ওরা ওদের কাছে যেতে পারবে। তা যিশু ওদের খ্রিস্টপ্রসাদ বিশ্বাস নেই, খ্রিস্টপ্রসাদ পুনরায় মিশা অর্পণ করে তাদের দিয়ে দিয়েছেন। এরা কমিউনিটি লাইফ নষ্ট করেছে, ফিরে কমিউনিটি লাইফ চলে আসতে দিয়েছেন। প্রিয়জনেরা, আমরা পুনরুত্থান রবিবারে, তৃতীয় রবিবারে এম্মাউস যাত্রা ধ্যান করে, এই বিষয়গুলো ধ্যান করে প্রার্থনা করে প্রবোধনের সঙ্গে সাহায্য করবেন। উঠে দাঁড়ান। স্বর্গমর্তে শ্রেষ্ঠা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমি বিশ্বাস করি যিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন,
পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও পুনরুত্থিত হলেন। তিনি মৃত্যুর কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টবর্তমানে পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান ও অনন্ত জীবনীয় বিশ্বাস করি। আমেন। প্রভু যিশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত, তিনি এখন মহাগৌরবে পরম পিতার ডান পাশে সমাসীন। আমাদের মুখপাত্র হয়ে তিনি তার পিতার কাছে আমাদের সকলের আবেদনগুলি শুনিয়ে থাকেন। তাই প্রিয়জনেরা, এসো আমরা এখন ভরসা ভরা গণ্ডে প্রভু যিশুকে ডাকি। হে মৃত্যুঞ্জয়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে মৃত্যুঞ্জয়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। আদর্শ মেষপাল ও খ্রিস্টের কাছ থেকে যারা ভক্ত মণ্ডলীর পরিচালনার ভার গ্রহণ করেছেন, তারা যেন তাদের সেবা কর্মে খ্রিস্টের আদর্শ রূপায়িত করতে পারেন। এসো আমরা তার জন্য প্রভু যিশুকে ডাকি। হে মৃত্যুঞ্জয়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে মহা শান্তি ও মৃত্যুঞ্জয় খ্রিস্ট, আমাদের দান করতে চান জগতের সমস্ত মানুষ যেন সেই শান্তির আশীর্বাদে ধন্য করতে পারে। এসো আমরা তার জন্য প্রভু যিশুকে ডাকি। হে মৃত্যুঞ্জয়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। আজ যারা দুঃখ যন্ত্রণায় পীড়িত, তারা যেন পুনরুত্থিত খ্রিস্টের সঙ্গে একাত্ম হয়ে একদিন অক্ষয় আনন্দ লাভ করতে পারে। এসো আমরা তার জন্য প্রভু যিশুকে ডাকি। হে মৃত্যুঞ্জয়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। খ্রিস্ট যে পুনরুত্থান করেছেন, আমরা যেন এই সত্য ঘোষণা করার মতো উজ্জ্বল বিশ্বাস ও সৎ সাহস লাভ করতে পারি। এসো আমরা তার জন্য প্রভু যিশুকে ডাকি। হে মৃত্যুঞ্জয়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে পরমেশ্বর, এই জীবন যাপন করতে গেলে আমাদের কত কী প্রয়োজন হয় তা তুমি তো জানো। আমাদের মিনতিতে সাড়া দাও প্রভু। যারা তোমার প্রতি একান্তভাবে বিশ্বাস রাখে, তাদের মনস্কামনা পূর্ণ করো। আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি, আমিন। আমাদের প্রণামী দান করি। মোর প্রাণ মন তোমাকে প্রভু করেছে সমর্পণ। তুমি এসে বসো, আলো করো মম হৃদয় সিংহাসন। মোর প্রাণ মন তোমাকে প্রভু করেছে সমর্পণ। তুমি এসে বসো, আলো করো মম হৃদয় সিংহাসন। তুমি এলে যাবে আমার সামন, দেখিবে নয়ন উজ্জ্বল ভোর। তুমি এলে যাবে আমার সামন, দেখিবে নয়ন উজ্জ্বল ভোর। শ্রবণ আমার শুনিবে তোমার, শ্রবণ আমার শুনিবে তোমার মধুর সম্ভাষণ। মোর প্রাণ মন তোমাকে প্রভু করেছে সমর্পণ। তুমি এসে বসো, আলো করো মম হৃদয় সিংহাসন। এ জীবন মম আজি হতে প্রভু হবে তবু অনুগামী। এ জীবন মম আজি হতে প্রভু হবে তবু অনুগামী। আর কোনো দিন গো প্রিয়তম, আর কোনো দিন গো প্রিয়তম, দূরে নাহি যাব আমি।
প্রিয়জনেরা প্রার্থনা করে যেন আমার ও তোমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তি পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার তার নাম নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমঙ্গলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। হে আনন্দ লোকে নিত্য বিরাজিত, হে আনন্দময় পুনরুত্থিত খ্রিস্টের পুলকিত হয়ে আমরা তোমার চরণে এই যে অর্ঘ রেখে দিলাম, তুমি তা সদয় হয়ে গ্রহণ করো। আমাদের সকল মুখের সার তুমি, তোমার আশীর্বাদে আমাদের এই ক্ষণকালের উল্লাস যেন হয়ে ওঠে চিরকালের আনন্দ। মৃত্যুঞ্জয় যীশুখ্রিস্টের নামে আমরা প্রার্থনা করি। আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বকালে বিশেষভাবে পূর্ণ উৎসবকালে তোমার মহিমা ঘোষণা করা আমাদের পক্ষে সত্যই উচিত, সত্যই কল্যাণকর। কারণ এই উৎসবকালে আমাদের নিস্তার বলে যীশুখ্রিস্ট উৎসর্গীকৃত হয়েছিলেন। তিনি শাশ্বত জীবন দান করে আমাদের করে তুলেছেন আলোর সন্ধান। বিশ্বাসী মানুষের সামনে অবারিত করেছেন স্বর্গরাজ্যের সিংহদ্বার। তার অবরূপ মৃত্যুর গুণে তিনি ছিন্ন করেছেন আমাদের মৃত্যুর শৃঙ্খল। তা পুনরুত্থানে মাখাতে আমাদের সকলকে সঞ্জীবিত করেছেন। তাই এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি সমগ্র পৃথিবী তোমার নিস্তার পর্বে আনন্দে অধীর। ঊর্ধ্বলোকে শক্তিবৃন্দ ও দুধবাহিত মুখর এই অবিরাম মহিমা গানে। পুণ্য 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 বিশ্বমণ্ডলে অধীশ্বর। পুণ্য 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 বিশ্বমণ্ডলে অধীশ্বর। স্বর্গ মর্ত্য ব্যাপী তোমার মহিমা প্রকাশ। স্বর্গ মর্ত্য ব্যাপী তোমার মহিমা প্রকাশ। ঊর্ধ্বলোকে উঠুক জয়ধ্বনি, ঊর্ধ্বলোকে উঠুক জয়ধ্বনি। পুণ্য 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 বিশ্বমণ্ডলে অধীশ্বর। পুণ্য 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 বিশ্বমণ্ডলে অধীশ্বর। প্রভুর নামে যার আগমন, ধন্য তিনি ধন্য। প্রভুর নামে যার আগমন, ধন্য তিনি ধন্য। ঊর্ধ্বলোকে উঠুক জয়ধ্বনি, ঊর্ধ্বলোকে উঠুক জয়ধ্বনি। পুণ্য 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 বিশ্বমণ্ডলে অধীশ্বর। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোর পুত্র আত্মা স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তুলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশুখ্রিস্টের দেহে ও রক্তে। জনদন্নামে মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তা শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, ই আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে শান্ত ফজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও
পান করে সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পতিত হবে। তোমরা আমার শরণার্থী অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবেন। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায় রুটি এবং মুক্তিপ্রদ পথ তোমার কাছে নিবেদন করে তোমার সামনে দাঁড়িয়ে এই পূর্ণযোগ্য নিবেদন অধিকার তোমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি এই খ্রিস্টীয় জগৎে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্রতার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল, নির্মল, আমাদের পাল প্রয়োজন এবং অন্যান্য মনের মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রয়োজন শেষ নিদ্রা রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর বড় সেরাকে মৃত্যুবরণ করেছেন তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলে প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তা পুণ্যশীল স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগ হবার যোগ্য করে তোলো। আমরা তাদের সঙ্গে মিলিত হয়ে তার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় প্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়িও না, বরং অনন্ত রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই সকল অমঙ্গল থেকে, বিপদ আপদ থেকে, হঠাৎ মৃত্যু থেকে আমাদের সকলকে রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবনযাপন করি। ত্রাণকর্তা যিশু পুনরাগমনে আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। হে প্রভু যীশু খ্রিস্ট, সেই পুনরুত্থান দিবসে তুমি তোমার শিষ্যদের সামনে আবির্ভূত হয়ে তাদের শান্তি কামনা করেছিলে। তাই তোমার চরণে আমরা প্রার্থনা জানাই, মৃত্যুঞ্জয় পাপকারী আমাদের পাপে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসে প্রতিষ্ঠিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একদা, কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাও। এই বিশ্ব পাপকর ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর, ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর, ঈশ্বরের মেষশাবক, আমাদের শান্তি প্রদান করো। হে জীবনময় পরমেশ্বরের পুত্র, পরম পিতার বিধানে আর পবিত্র আত্মার সহায়তায় তুমি প্রাণ বিসর্জন দিয়ে জগৎকে নবজীবন দান করেছ। তোমার পবিত্রতম দেহ ও রক্তের মাহাত্মে
আমার সমস্ত পাপ থেকে আমাকে মুক্ত করো, সমস্ত অমঙ্গল থেকে আমাকে রক্ষা করো, আশীর্বাদ করো। আমি যেন তোমার আজ্ঞা নিত্যই মেনে চলি, আর তোমার কাছ থেকে যেন কখনো বিচ্ছিন্ন না হই। এ দেখো ঈশ্বরের মেয়ে শাবক, এ দেখো বিশ্ব পাবকর, প্রভু ভোজ আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। গো বন্ধু আমার, প্রিয় আমার, চলার পথে সাথী হো। তুমি অন্তরালে থেকে ধর দুটি হাত, স্নেহের দৃষ্টি মেলেছ। ও গো বন্ধু আমার, প্রিয় আমার, চলার পথে সাথী হো। তুমি অন্তরালে থেকে ধর দুটি হাত, স্নেহের দৃষ্টি মেলেছ। যে প্রেম দিয়েছ তুমি উজাড় করে, দাও তারে করা হৃদয় ভরে। যে প্রেম দিয়েছ তুমি উজাড় করে, দাও তারে করা হৃদয় ভরে। অন্তবিহীন পথে তুমি ধ্রুব তারা হয়ে রও। ও গো বন্ধু আমার, প্রিয় আমার, চলার পথে সাথী হো। তুমি অন্তরালে থেকে ধর দুটি হাত, স্নেহের দৃষ্টি মেলেছ। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, আজ আমরা এই পরম রুটি গ্রহণ করে পুনরুত্থিত যিশুকে চিনে নিতে পেরে ধন্য হলাম। এখন তোমাকে অনুনয় করি, তাকে এইভাবে পেয়েছি বলে আমাদের অন্তর যেন উজ্জ্বল কৃতজ্ঞতায় প্রজ্বলিত থাকে। তিনি যে আমাদের মধ্যে মৃত্যুঞ্জয় রূপে রয়েছে, আমরা যেন সে আনন্দ সংবাদ সকলের কাছে জানাতে উৎসুক হয়ে থাকি। মৃত্যুঞ্জয় রূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমিন। খ্রিস্ট যা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারি জয়। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারি জয়। প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্ব জানে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্ব জানে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম।